অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করার পর আপনারা যখন কোনো খেলোয়াড়কে বসিয়ে দিবেন, বলবেন যে তার ফিটনেস ঠিক নেই, তখন আমরা যারা ফুটবল ফ্যান আছি আমরা বুঝে নেব এখানে কোনো কিন্তু আছে। সে কিন্তুটা নিয়ে আলোচনা এবং থাকবে ফুটবল সম্পর্কে টুকিটাকি খবর। বলছিলাম ফাহমিদুলের কথা। ইতালির একটা ক্লাবে খেলে। যতটুকু দেখেছি এবং যে ১ সপ্তাহ সৌদি আরবের যেই আমাদের ট্রেনিং সেশন হয়েছিল, সেখানের মধ্যে দেখলাম যে তাকে ট্যাকল দেওয়ার মতো বাংলাদেশে কোনো খেলোয়াড় ছিল না। এবং কোচের কথা অনুসারে সে একজন দুর্দান্ত খেলোয়াড়। তার বয়স 18 মানে 18 বছর। কোচের ইচ্ছা ছিল যে সে অনেক ভালো করবে এবং ভারতের সাথেই ভালো করবে। যেহেতু হামজার সাথে তার একটা কম্বিনেশন হবে। দুজনেই ইউরোপিয়ান খেলোয়াড়। কিন্তু আজকে নিউজটা হলো যে তাকে দেশে আনা হচ্ছে না। তার বিভিন্ন কারণ দেখানো হলো। মাহমুদুল্লাহর ইস্যুতে আমাদের ক্রীড়া উপদেষ্টা কালকে বাফুফে ভবন যাবেন এবং সভাপতির সাথে, বর্তমান সভাপতি যে তাবিদ দেওয়াল আছে, ওনার সাথে কথা বলবেন। কথা বলে হয়তো ভালো কোনো সিদ্ধান্ত নিবেন। হয়তো সিন্ডিকেট ভাঙার চেষ্টা করবেন। কিন্তু আদৌ কি পারবে সিন্ডিকেট ভাঙতে? কারণ সবাই যখন সিন্ডিকেট নিয়ে ব্যস্ত, সেখানের মধ্যে টিকে থাকা খুব কঠিন। হামজা সহ দলের অবস্থাটা এবার বলি। হামজা দেশে আসছে, খেলবে, মোটামুটি টিম অনেকটাই রেডি। কিন্তু হামজা এখনও বাংলাদেশ দলের সাথে কোনো ম্যাচ কিংবা কোনো ট্রেনিং সেশন কোনো কিছুতে অ্যাটেন্ড করেনি। সামনে করবে। তো এখন এক হামজা, তারেক কাজী, জামাল ভুঁইয়া এদের সাথে হয়তো কম্বিনেশন হবে, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের সাথে কি আদৌ হবে? কারণ আমরা দেখেছি যে আমাদের স্টার 9 জীবন কখনো সে একটা গোলকিপারের সামনে যে বল রিসিভ করে একটা গোল দিবে, তার সেই ক্ষমতা নাই। অথচ সে ফুটবল নিয়ে অনেক ভালো, ভালো কথা বলে দেখি ইদানিং সমালোচনা ব্যস্ত। এবং এমিলি, আলপাজ সহ আরও অনেকেই আছে, যাদের কাজ হলো শুধু সমালোচনা করা। ওরা অনেক কিছু করবে, ফরেন কেন আসবে, বিভিন্ন রকম কথা বলে। যদি এত বাইরের থেকে খেলোয়াড় আসলে কেন তাদের সমস্যা, সেটা আমরা অবশ্যই সবাই জানি। কারণ এখানে একটা বিশাল বাণিজ্য আছে। যে সবাই এখানে আত্মীয়করণ একটা ব্যাপার আছে। তো এই আত্মীয়করণ থেকে যতদিন পর্যন্ত আমরা বের হয়ে না আসতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের ফুটবলের উন্নতি হবে না। সকলকে ধন্যবাদ জানাই যারা আজকে বাফুফে ভবনের সামনে গিয়ে একদম পুরা ঘাড় ধরেছে। তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই যে এত সুন্দর একটা কাজ করার জন্য। আমাদের ক্রীড়া উপদেষ্টা কালকে যাবে। যাওয়ার পরে হয়তো মাহমুদুলকে নিয়ে আসার একটা চেষ্টা করবে। তো এটাকে সাধুবাদ জানাই। সেই সাথে এটাও বলতে চাই যে এখন আর আপনারা সিন্ডিকেট করে কোনো খেলোয়াড় করবেন না। আমরা চাই যে বাংলাদেশ ফুটবলটা এগিয়ে যাক। আমাদের দেশের 95% ক্রীড়াপ্রেমী লোক হচ্ছে ফুটবল ফ্যান। সো আমরা সবসময় চাইবো যে আমার দেশটা ভালো জায়গায় এগিয়ে যাক। যখন বাইরের দেশের খেলোয়াড়রা যখন বাংলাদেশে খেলবে, খেলার মান যখন উন্নত হবে, অটোমেটিক্যালি দেশের থেকে সবাই ভালো খেলার চেষ্টা করবে। আমাদের আর রাত ২টা-৩টা পর্যন্ত বসে, বসে ইউরোপ লিগ বা অন্যান্য দেশের ইংলিশ প্রিমিয়ার লিগ বসে, বসে দেখা লাগবে না। নিজের দেশে খেলা দেখে নিজেরাই শান্তিটা উপভোগ করতে পারবো। হামজার বিষয়ে আরেকটা কথা বলি। হামজা যেহেতু বাংলাদেশের টিমে নতুন, তো অনেকে হামজার মুভমেন্ট বুঝবে না যে হামজার যে ইউরোপিয়ান গতি, তো ওই গতির সাথে আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা মানিয়ে নিতে পারবে না। সেজন্য যে ফরেন যে খেলোয়াড় আছে তাদেরকে দ্রুত এড করাতে হবে শুধু একমাত্র হামজার সাপোর্টটা দেওয়ার জন্য। কারণ এক হামজা দিয়ে, হামজা মিড এবং ডিফেন্স খেলে। সো এক হামজাকে দিয়ে বেশি কিছু আশা করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা বেশি কিছু আশা তখনই করতে পারবো যখন হামজাকে ব্যাকআপ দেওয়ার মতো আরও ২-৩ জন খেলোয়াড় থাকবে। তখন আমরা হামজাকে নিয়ে অনেক কিছু বলতে পারবো। আশা করি ফাহমিদুল আছে, ফাহমিদুলকে নিলে মোটামুটি ফাহমিদুল, জামাল এবং হামজা, তারেক কাজী, এই যে একটা সিরিয়াল যে একটা কম্বিনেশন, আশা করি এটাতে কিছুটা হলেও আমরা আশা দেখতেই পারি। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আপনার মতামত জানাবেন। যদি আমার কথাগুলো ভালো না লাগলে একটা হা, হা দিয়ে চলে যাবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন।